ফেরাউনের স্ত্রী ছিলেন আসিয়া। তিনি ফেরাউনের ঘরে থাকিয়াও আমার মাওলারে ডাকতেন, ফেরাউনের ঘরে থাকিয়াও আমার মাওলারে বলেন না। শেষ মুহূর্তে ফেরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত পরিমাণ কষ্ট দিলেন, কি পরিমাণ কষ্ট দিলেন। আসিয়ার এই পুরা শরীরের চামড়াটা ফেরাউনে ছিঁড়ে ছিঁড়ে ফেলেছে। ফেরাউন আসিয়ার পুরা শরীরের চামড়াটা ছিঁড়ে ছিঁড়ে ফেলল। মুসলমান, ভালো করে লক্ষ্য করুন, ভালো করে লক্ষ্য করুন। আসিয়ারে যখন পুরা চামড়াটা ছিঁড়ে ছিঁড়ে ফেলে, কারণ আসিয়া ফেরাউন রে বলে, ও ফেরাউন, বড় পাথর দিয়ে আসিয়ারে ফিডে ফিডে মারো। এই করুণ কাহিনী যখন চলতেছে, আমার আসিয়ারে বারবার বলে, রে আসিয়া, তুই তোর রবকে বাদ দিয়া আমারে গোদামান, আমারে গোদামান। আসিয়া বলে, ওরে ফেরাউন, কোশ্চিন কালে ওইটা সম্ভব হবে না, কোশ্চিন কালে ওইটা সম্ভব হবে না। আমার জীবন চলে যাবে, তারপরেও কোনোদিন আমি আমার মাওলারে ছাড়তে পারবো না, আমার মাওলারে বলতে পারবো না। যখন ফেরাউন বিশাল পাথর নিয়ে আসিয়ারে যখন এইভাবে বাড়ি দিবে, ওই মুহূর্তে আসিয়া আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি জান্নাতে আমার একটা ঘর বানিয়ে মালিক, তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় কঠিন দিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক, তুমি জান্নাতে তোমার পাশে একটি ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ। এই কঠিন মুহূর্তে দাঁড়িয়ে, এই কঠিন পরিস্থিতি দাঁড়িয়ে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের দল গ্রহণ করে নাই। আসিয়া ওই সময়ও জান্নাত পাওয়ার জন্য মাওলার দরবারে দোয়া করেছেন। সুবহানাল্লাহ। এই আয়াত যখন পড়ি, ওই তাদের কথা মনে পড়ে যায়, তাদের কষ্টের কথা মনে পড়ে যায়। আরেক নারীর কথা মনে পড়ে যায়, এটা বলে আমি শেষ করে দিব। ফেরাউনের একটা বাঁধি ছিলেন, নাম তার ছিল মাস্তা। নাম কি ছিল? মাস্তা। এই মাস্তা ফেরাউনের মেয়ের খেদমত করত, ফেরাউনের মেয়ের মাথা আশ্রয়িত, সব সময় চুল বেঁধে দিত, মাথা আশ্রয় দিত, খেদমত গুলো করত। ও প্রিয় মুসলমান, ভালো করে মন দিয়ে শুনুন। ওই সময় একদিন যখন মাস্টার মাথা আশ্রয়িতেছে, ওই সময় মাথা আশ্রয়িতে আশ্রয়িতে একদিন হাত থেকে চিরুনিটা মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার পর সাথে সাথে মাস্তা বলে উঠলো, ইন্না লিল্লাহ। কি বলে উঠলো? ইন্না লিল্লাহ। ফেরাউনের মেয়ে ডাক দিয়া বলে, মাস্তা, তুই কারে ডাকলি রে? তোর মাওলা তো তোর রব, রব তো আমার বাবা, তুই আবার কোন আল্লাহরে ডাকস? নাউজুবিল্লাহ। তোর আল্লাহ তো আমার বাবা, আবার কোন আল্লাহরে ডাকস?
ওই মাছটা 100 বছর পর্যন্ত গোপনে 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 ইবাদত করে। এই ফেরাউনের ঘরে তাকিয়াও ওই মাছটা নামাজ পড়ে, সকালে ঘুমে বিভোর। এই মাছটা রাত জাগিয়া 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 তাহাজ্জুদের নামাজ পড়িয়া আমার মাওলারে ডাকে। এই মাছটা ইবাদত বন্দি করত। বলে কোন আল্লাহরে ডাকলি? রাজ দরবারের সবাইকে ডাকিয়ে আনলো, ফেরাউনকে ডাকিয়ে আনলো। বলে ব্যাপারটা কি বাবা? আমার সামনে তোমার রব বলিয়া স্বীকার করে না, এটার চেয়ে বেশি লজ্জার কিছু হতে পারে না। তুমি কে করবা করো? বলে ও বাদী, তুই কারে ডাকস? বলে তোমারে যে সৃষ্টি করছে, আমারে যে সৃষ্টি করছে, আমি ওই মাওলারে ডাকি। সুবহানাল্লাহ। যে মাওলা তোমারে সৃষ্টি করছে, আমারে সৃষ্টি করছে, আমি ওই মাওলারে ডাকি। বলে তুই তো বেশি বাড়াবাড়ি করতেছস, তুই তো বেশি বাড়াবাড়ি করতেছস, তোর তো পরিণাম ভালো হবে না। বলে যেহেতু জানিয়াই গেলাম, এই তো তোর মতো ফেরাউনরে আর ভয় করার কোনো সময় নাই। সুবহানাল্লাহ। যেহেতু জানিয়েই গেলাম, জানিয়েই গেলি আমি যে ইমানদার, সেহেতু তোর মতো ফেরাউন রে রব বলে শিকার আমার পক্ষে কোনোদিন সম্ভব হবে না। ও মুসলমান, মাস্টার ইমানে মজবুত দেখে ফেরাউন বলল তোর পরিণাম ভালো হবে না। ফেরাউন বলল যা যা যা, এরকম তেলের কড়াইয়ের ভিতরে তৈল ভালোভাবে গরম কর। যখন টকবক টকবক করে তৈলগুলো উতরাইতেছে, এরকম পরিমাণ কঠিন গরম করেছে। মাস্টার 2টা সন্তান ছিল, এই 2টা সন্তানকে নিয়ে আসলো। বলেন তো দেখি, মার সামনে সন্তানের কষ্ট মা কোনোদিন সহ্য করতে পারে? কোনোদিন সহ্য করতে পারে না। মা ডাক দিয়া বলল ফেরাউন, আমি দোষ করেছি, আমার শাস্তি দে, আমার সন্তান রে কিছু করিস না। এরে ফেরাউন, মার সামনে সন্তান রে তৈলের ভিতরে জ্বালাইবি, মার কলিজাটা সহ্য করবে না। এরকম ভাবে ইমানে দৃঢ়তা কেমন দেখেন। ফেরাউন বলল না না না, তুই আমার রব বলে স্বীকার কর, তাহলে ছেড়ে দিব। বলে এটাও সম্ভব হবে না। একটা সন্তানকে তৈলের ভিতরে জ্বালাইয়া দিলেন, সাথে সাথে গোস্তগুলো কষে কষে পড়ে গেলেন শরীর থেকে। মা তাকায়া তাকায়া দেখে, আর জর 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 করে চোখের পানি ছাড়ে। যখন চোখের পানি ছাড়লেন, তখন বললেন, ফেরাউন বলল চোখের পানি ছাড়স, মনে হয় আমার রব বলে স্বীকার করবে। বলে ফেরাউন না না, তোরে আমি কোনোদিন রব বলে স্বীকার করব না। এরপরে যখন দুধের একটা সন্তান ছিল, এই দুধের সন্তানকে যখন বুক থেকে ছেড়ে নিল, মার মনটা নরম হয়ে গেল। মার মনে একটু দুর্বলতা কাজ করতেছে। এই মুহূর্তে আল্লাহ তাআলা যখন দেখছেন একটু দুর্বলতা কাজ করছে, ওই মুহূর্তে আমার আল্লাহ তিনার কুদরতে ওই বাচ্চার মুখ দিয়া বের করে দিলেন, মা তুমি কোনো ভয় করিও না, তুমি হকের পথে আছো। সুবহানাল্লাহ। তুমি কিসের পথে আছো? হকের পথে আছো, তুমি ভয় করিও না। বাচ্চার মুখে যখন এটা শুনলেন, ইমানি শক্তি আরো তাজা হয়ে গেলেন। সুবহান। ইমানি শক্তি আরো কি হয়ে গেলেন? তাজা হয়ে গেলেন, আরো দৃঢ় হয়ে গেলেন। এবার বললেন যা 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 ফেরাউন, যা জ্বালায়া দে, আমার কোনো আফসোস নাই, আমার কোনো আফসোস নাই। সন্তান আল্লাহ দিছে, আবার আল্লাহর পথে আমি ব্যয় করে দিলাম। সুবহানাল্লাহ। এবার ওই নারীটাকে তৈলের ভিতরে ঝালাইয়া দিলেন। নারীটার একটা ওসিয়ত ছিল, ফেরাউন আমার সন্তানের হাড্ডিগুলো আর আমার হাড্ডিগুলো এক জায়গায় মাটি দিও, যাতে করে আমার মাওলারে আমি বলতে পারি, মাওলা পৃথিবীতে কিছুই করতে পারি নাই, আর তোমার ইমানে শক্তি, তোমারে মানার জন্য
আমার সন্তানের হাড্ডিগুলো, আমার হাড্ডিগুলো এক জায়গায় দাফন করলাম। আল্লাহ, এই উসিলায় আমারে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। এত কষ্ট করেছেন, এত কষ্ট করেছেন আল্লাহ। এই আয়াতের ভিতরে ওই সকল কষ্টগুলোর কথা খেয়াল করার জন্য বলছে, পড়ার জন্য বলছে। বলে ওই সকল কষ্টে তোমরা এখনো পড়ে নাই, শুধু বাপ মার গর্ভ থেকে ইমানদার হয়ে জন্ম নিয়েছ, তো এই জন্য নামাজের মূল্য নাই, এই জন্য নামাজের পাবন্দি নাই, এই জন্য তোমাদের ইসলাম সম্পর্কে ধারণা নাই। প্রিয় মুসলমান, এই আয়াতগুলো পড়বেন, ইতিহাসগুলো পড়বেন, তারা কেমন কষ্ট করেছিল, তাদেরকে কাফেররা কেমন কষ্ট দিয়েছিল। আমাদেরকে কি ওই সকল কষ্ট আসছে? আসে নাই। এত শান্তিতে থাকার পরেও কেন মাওলারে মানি না, কেন মাওলার ইবাদত বন্দেগী করি না? আফসোস না? এটা আফসোসের বিষয় কিনা বলেন? সুতরাং প্রিয় মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ, সকলে সকলে ইসলামের পথে চলবেন তো ইনশাআল্লাহ, ইতিহাসগুলো পড়বেন তো ইনশাআল্লাহ। দাওয়াত তাবলীগের লোক আসছে আপনাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, নামাজের পথে দাওয়াত দেওয়ার জন্য। তারা মুসাফির মানুষ, ওখান থেকে আসছে। আল্লাহ তাআলা তাদের এই শ্রমকে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। এবং তাদের এই শ্রমের কারণে এই এলাকাকে আল্লাহ তাআলা শান্তিপূর্ণ করে দেখ। সকলে বলেন আমিন। এই এলাকার সকল মুসলমানদেরকে নামাজি বানায় দেখ। সকলে বলেন আমিন। এবং আমরাও বসে দেখলে হবে না, আমরাও তাদের মতো এরকম বিভিন্ন অঞ্চলে যাইয়া নিজেরাও ইবাদত করতে হবে, আবার অন্যদেরকেও দ্বীনের দাওয়াতগুলো দিতে হবে। ঠিক না বেঠে? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল